আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, আশা করি সকলেই ভালো আছো। আজকে আমি তোমাদেরকে তৃতীয় শ্রেণীর বিজ্ঞান বইয়ের অধ্যায় 9 জীবনের জন্য সূর্য এই অধ্যায়ের অনুশীলনীর সকল প্রশ্নের উত্তরের সমাধান করে দেখাবো। তাহলে চলো আমরা দেরি না করে পড়া শুরু করি। আমরা প্রথমে অনুশীলনীতে চলে যাই। দেখো শিক্ষার্থীরা, চলে এলাম অধ্যায় 9 এর অনুশীলনীতে। পেজ নাম্বার হচ্ছে 123। প্রথমেই কি আছে দেখো, প্রথমেই আছে অনুশীলনী 1, শূন্য স্থান পূরণ করি। এখানে ক, আমাদের বেঁচে থাকার জন্য ড্যাশ অত্যন্ত প্রয়োজনীয়। খ, ছায়া ব্যবহার করে ড্যাশ ঘড়ি তৈরি করা যায়। গ, সূর্য ভূপৃষ্ঠ সংলগ্ন ড্যাশ গরম রাখে। ঘ, আলো ড্যাশ রেখায় চলে। তাহলে চলো এই শূন্যস্থানের উত্তরগুলো আমরা দেখে নিই। 1 নং প্রশ্নের উত্তর ক, আমাদের বেঁচে থাকার জন্য ড্যাশ অত্যন্ত প্রয়োজনীয়। আমাদের বেঁচে থাকার জন্য সূর্যের আলো অত্যন্ত প্রয়োজনীয়। খ, ছায়া ব্যবহার করে ড্যাশ ঘড়ি তৈরি করা যায়। ছায়া ব্যবহার করে সূর্য ঘড়ি তৈরি করা যায়। গ, সূর্য ভূপৃষ্ঠ সংলগ্ন ড্যাশ গরম রাখে। সূর্য ভূপৃষ্ঠ সংলগ্ন বায়ুমণ্ডলকে গরম রাখে। ঘ, আলো ড্যাশ রেখায় চলে। আলো সরল রেখায় চলে। এখানে শূন্যস্থানগুলো শেষ হয়ে গেল। তাহলে চলো এখন 2 নম্বরে কি আছে সেটা আমরা দেখে নিই। দেখো শিক্ষার্থীরা, 1 নংয়ের শূন্যস্থানের পরে 2 নংয়ে আছে সঠিক উত্তরে টিক চিহ্ন দিই। 1, নিচের কোনটি তাপ ও আলোর উৎস? সঠিক উত্তর হবে ঘ, সূর্য। পৃথিবীর যেসব অঞ্চলে সূর্যের আলো অনেক কম পড়ে সেসব অঞ্চলের আবহাওয়া কেমন? সঠিক উত্তর হবে ক, বেশি ঠান্ডা ও বরফ। 3, উদ্ভিদ যখন সূর্যের আলোর সাহায্যে খাদ্য তৈরি করে তখন কোন গ্যাস ত্যাগ করে? সঠিক উত্তর হবে ক, অক্সিজেন। 2 নম্বরের পর পরবর্তীতে আছে দেখো 3 নংয়ের সংক্ষিপ্ত প্রশ্ন। ক, আতশী কাচ দিয়ে কাগজ পোড়ানোর মাধ্যমে সূর্যের আলো কোন বৈশিষ্ট্য সম্পর্কে জানতে পারি? খ, আমরা রাতের বেলায় দেখতে পাই না কেন? গ, দুপুর 12টার সময় খোলা মাঠে দৌড়ালে আমাদের ছায়া কেমন দেখাবে? তাহলে চলো শিক্ষার্থীরা, আমরা এই প্রশ্নের উত্তরগুলো এখন দেখে নিই। 3 নং প্রশ্নের উত্তর ক, আতশী কাচ দিয়ে কাগজ পোড়ানোর মাধ্যমে সূর্যের আলো কোন বৈশিষ্ট্য সম্পর্কে জানতে পারি? উত্তর, আতশী কাচ দিয়ে কাগজ পোড়ানোর মাধ্যমে আমরা সূর্যের আলোর উজ্জ্বলতার বৈশিষ্ট্য সম্পর্কে জানতে পারি। যেমন কালো কাগজে আলোক বৃত্তের আকার বড় হলে উজ্জ্বলতা কম হয় এবং আলোক বৃত্তের আকার ছোট হলে উজ্জ্বলতা বেশি হয়। আমি আবার পড়ে শোনাচ্ছি। নাম্বার ক, আতশী কাচ দিয়ে কাগজ পোড়ানোর মাধ্যমে সূর্যের আলোর কোন বৈশিষ্ট্য সম্পর্কে জানতে পারি? উত্তর, আতশী কাচ দিয়ে কাগজ পোড়ানোর মাধ্যমে আমরা সূর্যের আলোর উজ্জ্বলতার বৈশিষ্ট্য সম্পর্কে জানতে পারি। যেমন কালো কাগজে আলোকবৃত্তের আকার বড় হলে উজ্জ্বলতা কম হয় এবং আলোকবৃত্তের আকার ছোট হলে উজ্জ্বলতা বেশি হয়। নাম্বার খ, আমরা রাতের বেলায় দেখতে পাই না কেন? উত্তর, দিনের বেলা সূর্য থাকে বলে পৃথিবী আলোকিত হয়। সূর্যের এই আলোতে আমরা আশেপাশের পরিবেশ দেখতে পাই, কিন্তু রাতের বেলা সূর্য থাকে না বলে পৃথিবী অন্ধকার থাকে। অর্থাৎ রাতের বেলা অন্ধকার থাকার কারণে আমরা দেখতে পাই না। আমি আবার পড়ে শোনাচ্ছি। প্রশ্ন নাম্বার খ, আমরা রাতের বেলায় দেখতে পাই না কেন? উত্তর, দিনের বেলা সূর্য থাকে বলে পৃথিবী আলোকিত হয়। সূর্যের এই আলোতে আমরা আশপাশের পরিবেশ দেখতে পাই, কিন্তু রাতের বেলা সূর্য থাকে না বলে পৃথিবী অন্ধকার থাকে। অর্থাৎ রাতের বেলা অন্ধকার থাকার কারণে আমরা দেখতে পাই না। প্রশ্ন নাম্বার গ, দুপুর 12টার সময় খোলা মাঠে দাঁড়ালে আমাদের ছায়া কেমন দেখাবে? উত্তর, দুপুর 12টার সময় খোলা মাঠে দাঁড়ালে আমাদের ছায়া সবচেয়ে ছোট দেখাবে। দুপুরে সূর্য খাড়া অবস্থানে থাকে বলে ছায়ার দৈর্ঘ্য ছোট হয়। আমি আবার পড়ে শোনাচ্ছি। নাম্বার গ, দুপুর 12টার সময় খোলা মাঠে দাঁড়ালে আমাদের ছায়া কেমন দেখাবে? উত্তর, দুপুর 12টার সময় খোলা মাঠে দাঁড়ালে আমাদের ছায়া সবচেয়ে ছোট দেখাবে। দুপুরে সূর্য খাড়া অবস্থানে থাকে বলে ছায়ার দৈর্ঘ্য ছোট হয়। এখানে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তরগুলো শেষ হয়ে গেল। এখন পরবর্তীতে 4 নম্বরে কি আছে চলো আমরা দেখে নিই। শিক্ষার্থীরা, 3 নংয়ের পর 4 নংয়ে আছে বর্ণনামূলক প্রশ্ন। ক, যদি সূর্য না থাকতো তাহলে আমাদের কি কি সমস্যা হতো? খ, বদ্ধ ঘরে গাছ রাখলে গাছের পাতা হলুদ হয় কেন? গ, কোনো ব্যক্তির ছায়া ছোট ও বড় হওয়ার কারণ বুঝিয়ে লিখি। চলো তাহলে আমরা এই প্রশ্নের উত্তরগুলো দেখে নিই। 4 নং প্রশ্নের উত্তর ক,
যদি সূর্য না থাকতো তাহলে আমাদের কি কি সমস্যা হতো? উত্তর, যদি সূর্য না থাকতো তাহলে আমাদের যেসব সমস্যা হতো তা হলো: 1. আমাদের চারপাশ সারাক্ষণ অন্ধকার থাকতো। 2. পৃথিবীতে প্রাণের অস্তিত্ব থাকতো না। 3. পৃথিবী ঠান্ডা ও বরফে আবৃত হয়ে থাকতো। 4. উদ্ভিদ ও প্রাণীর খাদ্য উৎপাদন বন্ধ হয়ে যেত। আমি আবার পড়ে শোনাচ্ছি। প্রশ্ন নাম্বার ক, যদি সূর্য না থাকতো তাহলে আমাদের কি কি সমস্যা হতো? উত্তর, যদি সূর্য না থাকতো তাহলে আমাদের যেসব সমস্যা হতো তা হলো: 1. আমাদের চারপাশ সারাক্ষণ অন্ধকার থাকতো। 2. পৃথিবীতে প্রাণের অস্তিত্ব থাকতো না। 3. পৃথিবী ঠান্ডা ও বরফে আবৃত হয়ে থাকতো। 4. উদ্ভিদ ও প্রাণীর খাদ্য উৎপাদন বন্ধ হয়ে যেত। প্রশ্ন নম্বর খ, বন্ধ ঘরে গাছ রাখলে গাছের পাতা হলুদ হয় কেন? উত্তর, বন্ধ ঘরে গাছ রাখলে গাছের পাতা হলুদ হয়ে যায় সূর্যের আলো না পাওয়ার কারণে। গাছের বেঁচে থাকার জন্য খাদ্য তৈরি প্রয়োজন, কিন্তু গাছ যদি পর্যাপ্ত আলো না পায় তাহলে খাদ্য তৈরি করতে পারে না, ফলে গাছের পাতাগুলো ধীরে ধীরে হলুদ হয়ে যায়। আমি আবার পড়ে শোনাচ্ছি। নম্বর খ, বন্ধ ঘরে গাছ রাখলে গাছের পাতা হলুদ হয় কেন? উত্তর, বন্ধ ঘরে গাছ রাখলে গাছের পাতা হলুদ হয়ে যায় কারণ আলো না পাওয়ার কারণে। গাছের বেঁচে থাকার জন্য খাদ্য তৈরি প্রয়োজন, কিন্তু গাছ যদি পর্যাপ্ত আলো না পায় তাহলে খাদ্য তৈরি করতে পারে না, ফলে গাছের পাতাগুলো ধীরে ধীরে হলুদ হয়ে যায়। নাম্বার গ, কোনো ব্যক্তির ছায়া ছোট ও বড় হওয়ার কারণ বুঝিয়ে লিখি। উত্তর, কোনো ব্যক্তির ছায়া ছোট ও বড় হয় সূর্যের অবস্থানের উপর নির্ভর করে। সূর্যের অবস্থান পরিবর্তনের সঙ্গে সঙ্গে ছায়াও ছোট বড় হয়। সকাল ও বিকালে আকাশে সূর্য হেলানো অবস্থায় থাকে, এ কারণে এ সময়ে ছায়া বড় বা দীর্ঘ হয়। অন্যদিকে দুপুরে সূর্য খাড়া অবস্থানে থাকে, ফলে দুপুরে ছায়ার দৈর্ঘ্য ছোট হয়। আমি আবার পড়ে শোনাচ্ছি। নাম্বার গ, কোনো ব্যক্তির ছায়া ছোট ও বড় হওয়ার কারণ বুঝিয়ে লিখি। উত্তর, কোনো ব্যক্তির ছায়া ছোট ও বড় হয় সূর্যের অবস্থানের উপর নির্ভর করে। সূর্যের অবস্থান পরিবর্তনের সঙ্গে সঙ্গে ছায়াও ছোট বড় হয়। সকাল এবং বিকালে আকাশে সূর্য হেলানো অবস্থায় থাকে, এ কারণে এ সময় ছায়া বড় বা দীর্ঘ হয়। অন্যদিকে দুপুরে সূর্য খাড়া অবস্থানে থাকে, ফলে দুপুরের ছায়ার দৈর্ঘ্য ছোট হয়। এখানে শেষ হয়ে গেল 4 নংয়ের বর্ণনামূলক প্রশ্নগুলো। দেখো শিক্ষার্থীরা, অধ্যায় 9 সকল প্রশ্নের উত্তরের সমাধান করে আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম। আজকে এই পর্যন্ত শিক্ষার্থীরা। পরবর্তী ক্লাস পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে এবং পূর্বের ক্লাসগুলো দেখতে চাইলে আমার চ্যানেলের প্লেলিস্টে গেলে তোমরা সিরিয়ালে সকল ক্লাস পেয়ে যাবে। এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার এই ভিডিওটাতে একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। সকলেই ভালো থাকবে। অনেক অনেক ধন্যবাদ সকলকে।